তবে দাম নির্ধারণের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো কি এই মজুতদারদেরকে ধরতে পারলে এবং এটা যখন শেষ হয়ে যাবে এই পার্টটা, তারপরে কিন্তু আপনাকে দাম বাড়াতে হবে। আপনি কতদিন দিবেন, ভর্তুকি দিবেন? আপনি তো অডেল সম্পদ আপনার নাই। তবে দাম বাড়ানোর ক্ষেত্রে একটা জিনিস মানুষের মধ্যে আতঙ্কটা কেন হয়, আমাদের এখানে একবার দাম বাড়লে আর কমে না। এই আতঙ্কটা দূর এই আতঙ্কটা দূর করার সিস্টেমটা হলো অনেক দেশে এবং ইন্ডিয়াতেও আছে। ইন্ডিয়াতে আপনি দেখবেন ওরা কিন্তু প্রতিদিন দাম নির্ধারণ করে। বাংলাদেশে তো প্রতি মাসে নির্ধারণ করার একটা ব্যবস্থা চালু ছিল, কিন্তু কখনো বাস্তবায়িত হয় না। হয় কখনো বাস্তবায়িত হয় না। ওই 1 টাকা 2 টাকা কমে বাড়ে, এলপিজির ক্ষেত্রেও কমে বাড়ে। আচ্ছা যাও, ওরা প্রতিদিন করে আর কি, যদি সেটা হয় ভালো। আমি মনে করি সেরকম ভাবে করলে এইভাবে কি আর মজুত করা আর যাবে না, এই লাইনে যাবে না, মজুতটা কমবে। আর আপনি অন্য যেগুলি বলছেন যে আপনার ওই যে এই কর্মঘণ্টা কমানো, দোকান বন্ধ করা, এইসব যেগুলো বলছেন, এগুলোর মানে আমি মনে করি কিছু না কিছু প্রভাব পড়বে। মানুষ তো বুঝবে যে আমার এই মধ্যে কাজ শেষ করতে হবে। কর্মঘণ্টা কমলে দেশে যে কাজ কম হবে তাও তো আমি মনে করি না, চলবে। তবে ওই স্কুলের যেটা অনলাইন, এটা হলো আত্মঘাতী হবে। এই একটা এখনো সিদ্ধান্ত ছোট বাচ্চা একটা উদাহরণ দিছে না, পুরান ঢাকার একটা বাচ্চা, ক্লাস 4 বাচ্চা বলছে যে আমাদের এখানে 60 জন স্টুডেন্টের জন্য 4টা ফ্যান, আর যদি বাসায় করতে বলে তো 60টা ফ্যান চলবে। এবং ওর এক্সাম্পলটা আমার খুব ভালো লাগছে। হি ইজ এ গ্রেট ইকোনমিস্ট, একদম ভালো লাগছে। তো এগুলো ভাবতে হবে, বড় হলে সে বড় অর্থনীতিবিদ হবে। না আপনার এই স্কুল এটা হবে না, এটা হওয়া উচিত না।